নমস্কার বন্ধুরা, আমি AR অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, যেটা নর্দার্ন রেলওয়ে একটি ডিপার্টমেন্ট, সেখান থেকে একটি নোটিশ বেরিয়েছে, সেইটার বিষয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের নর্দার্ন রেলওয়ের ডিপার্টমেন্টের একটি নোটিশ আপনাদের সামনে ওপেন করেছি, যেটাতে লেখা রয়েছে যে গ্রুপ ডি জন্য আবেদন প্রক্রিয়া বা নিয়োগ চলছে। ঠিক আছে, এটার পাবলিকেশন অফ নোটিফিকেশান কবে বেরিয়েছে? 15/4/2024। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 16/4/2024। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 16/5/2024। ওকে, এখনও বন্ধুরা অনেক দিনই বাকি রয়েছে। আপনারা চাইলে এই নর্দার্ন রেলওয়ে ডিপার্টমেন্টের যে গ্রুপ ডির ভ্যাকান্সি বেরিয়েছে, আপনারা ফিল আপ করতে পারেন। প্রথমে আসবো যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান যেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন 38, অর্থাৎ 38টি ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডির কর্মচারীদের জন্য। এর সাথে আর একটা বলে রাখি, আপনারা যদি একটার বেশি অন্য ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে অ্যাপ্লিকেশান করতে হবে এবং আলাদা অ্যাপ্লিকেশান ফিও জমা দিতে হবে। তো এখানে যে ক্যাটাগরিগুলোর কথা বলা হয়েছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। যারা স্পোর্টস কোটাতে খুবই পারদর্শী, তাদের যেমন ফুটবল মেন গেমসের যারা অ্যাচিভমেন্ট করেছেন, তাদের যে সেন্টার হাফ বা সেন্টার ফরওয়ার্ড যারা প্লেয়ার, তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। ওয়েট লিফটিং মেনের জন্য এখানে পোস্ট রয়েছে, অ্যাথলেটিক্স ওমেনের জন্য পোস্ট আছে, অ্যাথলেটিক্স মেন, বক্সিং ওমেন, সুইমিং মেন, অ্যাকোয়াটিক্সে যারা আর কি সাঁতার কাটে, স্টেট বা কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার্স হিসাবে যারা আর কি অ্যাচিভমেন্ট করেছে, সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এই স্পোর্টস কোটা হিসাবে গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে। টেবিল টেনিস ম্যান, হকি ওম্যান, সমস্ত ধরনের যে স্পোর্টস ক্যাটাগরি এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে আরেকটি কথা বলে রাখি যে এখানে যে গ্রুপ ডির ভ্যাকান্সি রয়েছে, এটা শুধুমাত্র স্পোর্টস কোটা যারা রয়েছে ভালো প্লেয়ার, তাদের জন্য এইটা বেরিয়েছে। আদারওয়াইজ অন্যান্য যারা স্পোর্টস কোটার বাইরে এমনি জেনারেল ক্যান্ডিডেট, তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে না। আর এরপর বলবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। 18 থেকে 25 বছর এজ আপনার থাকতে হবে। এক্ষেত্রে সমস্ত চাকরিতে যেমন এজ রিল্যাক্সেশন দেখা যায়, অর্থাৎ ছাড় যেমন দেখা যায় বয়সের ক্ষেত্রে, এখানে কিন্তু সেই বয়সের ছাড়ের সীমাটা আপনারা পাবেন না। এছাড়া বলবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে অবশ্যই 10th পাস অবশ্যই থাকতে হবে, কারণ 10th পাসে আর 10th পাসে যে অ্যাডমিট কার্ডটা আছে, সেই অ্যাডমিট কার্ডটাকে কিন্তু বার্থ প্রুফ হিসেবেও কিন্তু এখানে গ্রাহ্য করা হবে, এখানে মেনশন করা রয়েছে। এরপর বলবো যে স্পোর্টস অ্যাচিভমেন্ট যেটা আপনারা পেয়েছেন, সেটা কতদিন থেকে কতদিন ভ্যালিড থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, যারা স্পোর্টস কোয়ালিফিকেশান অনুযায়ী এটা আবেদন করবেন, তাদের যেন 1/4/2021 তারিখ থেকে কোনো অ্যাচিভমেন্টের সার্টিফিকেট এখনও অ্যাক্টিভ থাকে। 1/4/2021 পর থেকে এখনও যেন অ্যাক্টিভ থাকে সেই সার্টিফিকেটটা, তবেই কিন্তু তারা এই গ্রুপ ডির ভ্যাকান্সির জন্য আবেদন করতে পারবেন। এরপর বলবো যে কোন ধরনের অ্যাচিভমেন্টের আমি কথা বলছি। যেমন এখানে লেখা রয়েছে রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন অ্যানি অফ দ্য ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ জাতীয় খেলাতে আপনি যদি ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপে বা ইভেন্টে কোনো খেলা খেলে থাকেন, যদি আপনি সার্টিফিকেট কোনো পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়া যারা 3য় পজিশানে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপে সিনিয়র ক্যাটাগরি ক্ষেত্রে পার্টিসিপেন্ট ছিলেন এবং অ্যাচিভমেন্ট করেছেন 3rd পজিশান, তারা কিন্তু এই গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবেন। আরও একটি অথবা দেওয়া আছে, যেমন স্টেটের যদি আপনি কোনো খেলা খেলে থাকেন এবং যেমন ম্যারাথন বা ক্রস কান্ট্রি অ্যাটলিস্ট 8 নম্বর পজিশানে যদি আপনি সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে থাকেন, তাহলে কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন এই গ্রুপ ডির জন্য।
এখানে বিভিন্ন ধরনের যেমন খেলা এখানে বলা রয়েছে যে ব্যাডমিন্টন অ্যান্ড টেবিল টেনিসে আপ টু 30 পজিশন অর্থাৎ 30 নম্বর পজিশন অবধি যারা অ্যাচিভ করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনার এই রিক্রুটমেন্টটা কীভাবে হবে, প্রথমত আপনাদেরকে ডকুমেন্টস স্ক্রিনিং হবে এবং তারপর স্ক্রুটিনাইজ হবে যে আপনি কি স্থানীয় বাসিন্দা কোনখানকার বা কী অ্যাচিভমেন্ট করেছেন সেই সমস্ত ডিটেলস বিষয়কে কিন্তু স্ক্রুটিনি হবে বা এমনি স্ক্রিনিং হবে শর্ট লিস্টিং ক্যান্ডিডেটরা। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যাবেন। ডকুমেন্ট ভেরিফিকেশান আপনার ডেট অফ বার্থ লাগছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এছাড়া আপনি যে স্পোর্টসে অ্যাচিভমেন্ট করেছেন তার সেই সার্টিফিকেটই লাগবে, বা ফটো সেলফ অ্যাটেস্টেড আপনার সমস্ত এডুকেশনাল সার্টিফিকেটের ওপর লাগছে, এবং 2টি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে, এবং একটি গভর্নমেন্ট আইডি কিন্তু লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস। রিক্রুটমেন্টটা আপনাদেরকে প্রথমেই বললাম যে সিলেকশন হবে। সিলেকশানের পর আপনাদেরকে একটি পরীক্ষা নেওয়া হবে যেটা 40 নম্বরে। ফিট ক্যান্ডিডেটরা যারা ফিট ক্যান্ডিডেট হবে তাদের মার্কস 25 মার্কসের ওপরে হলেই তারা কিন্তু সিলেক্টেড হবে পরবর্তী ধাপের জন্য। পরবর্তী ধাপে তাদের স্পোর্টস অ্যাচিভমেন্ট যেটা করেছে সেটা 50 মার্কসে দেওয়া হবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানে যে নাম্বার পেয়েছে সেই নাম্বারের ভিত্তিতে 10 নাম্বারের একটা পরীক্ষা হবে। তো মোট 60 নম্বরের পরীক্ষাতে কোয়ালিফাইং মার্কস, এর পরবর্তী ধাপে 60 নম্বরের মধ্যে যে বেশি ক্যান্ডিডেট নাম্বার পাবে সেই কিন্তু সিলেকশানটা পাবে। এরপর মেডিকেল এক্সামিনেশান হবে। মেডিকেল এক্সামিনেশান সমস্ত পরীক্ষার চাকরির পরীক্ষার ক্ষেত্রেই দেখা যায়। তো আপনার সিলেকশান হওয়ার পর প্রথম 2 বছর আপনাকে প্রবেশন পিরিয়ডে থাকবে, এবং ট্রেনিংটা কিন্তু আপনার যেখানে আপনি যে স্টেটে থাকেন বা যেখানে আবেদন করেছেন সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী বা সেই ডিপার্টমেন্ট অনুযায়ী সেখানেই পাবেন। অ্যাপ্লিকেশান ফি বলবো, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 500 টাকা রয়েছে, কিন্তু তারা যদি পরীক্ষাতে অ্যাটেন্ড করেন বা অ্যাপিয়ার হয় তাহলে কিন্তু 400 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট হয়ে যাবে, অর্থাৎ ফর্ম ফিল আপ দিতে হচ্ছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 100 টাকা, যারা SC ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 250 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে। আর পরীক্ষাতে কিন্তু আপনি যদি পরীক্ষা দিতে যান, পরীক্ষা বসলেই কিন্তু আপনার যে 250 টাকা ফর্ম ফিল আপের সময় নিয়েছিল সেটা কিন্তু আপনার ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে কোনো চার্জ দিতে হচ্ছে না SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ফি এক্সামশন যেটা রয়েছে শুধুমাত্র মাইনরিটি কাস্ট যেমন মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জোরাস্ট্রিয়ান এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্সামিনেশান ফি দিতে হচ্ছে না। তাদের ক্ষেত্রে শুধুমাত্র সেলফ ডিক্লারেশান একটি ফর্ম দিতে হচ্ছে যেটা অ্যানেক্সার 1, আপনারা জানবেন যে তাদেরকে কি সেলফ ডিক্লারেশান ফর্ম দিতে হয়। আর যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ যাদের বার্ষিক আয় 50,000 টাকার নিচে তাদের ক্ষেত্রে একটি ডিক্লারেশান ফর্ম দিয়ে কিন্তু আবেদন করতে হবে। তো আমি আপনাদেরকে যেগুলো হাইলাইটেড পয়েন্ট সেগুলোই বললাম। এরপরও কয়েকটি বিষয় যেমন আমাদেরকে অবশ্যই জানানো প্রয়োজন। অ্যাপ্লিকেশান ফর্মটা যদি আপনি ইনকমপ্লিট রাখেন বা কোনো রকম ফটোগ্রাফ বা লেফট হ্যান্ড আপনার বাঁ হাতের আঙুলের ছাপে টিপ ছাপ বা কোনো রকম সিগনেচার যদি না করে থাকেন অ্যাপ্লিকেশানের অনলাইন অ্যাপ্লিকেশানে, বা অ্যাপ্লিকেশানে ফি সাবমিট না করে থাকেন, বা ডেট অফ বার্থের যে প্রুফ বা এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো আপনি আপনার আছে সেগুলো যদি আপনি আপলোড না করে থাকেন, বা ওভার এজ ক্যান্ডিডেট হয়, বা সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস যেগুলো সার্টিফিকেট রয়েছে তার নিচে যে আপনার সই থাকতে হবে সেইগুলো যদি আপনি আপলোড না করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেট ফর্ম ফিল আপটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া বলবো অ্যাপ্লিকেশান ফর্মটা শুধুমাত্র ইংলিশ আর হিন্দিতে কিন্তু ফিল আপ করতে হবে, এছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু ফিল আপ করা যাবে না। যারা গভর্নমেন্টে ইতিমধ্যে চাকরি করছেন তাদেরকে অবশ্যই NOC ফর্ম দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর ক্যান্ডিডেটদের যেদিনকে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিনকে অবশ্যই যেই ডকুমেন্টগুলো বললাম যেমন ডেট অফ বার্থ, মাধ্যমিক পাসে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পাসে যে মার্কশিট সেগুলো আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। স্পোর্টস অ্যাচিভমেন্ট, কাস্ট সার্টিফিকেট, NOC ফর্ম যারা গভর্নমেন্টে চাকরি করছে এখন। তো আপনারা এই ধরনের এই ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু এই ধরনের ফাঁকা বক্সগুলো দেখতে পাবেন, প্রত্যেকটার ওপর ক্লিক করে
রেড কালারে থাকবে, যখন আপনি কমপ্লিট করবেন সেটা দেখবেন গ্রিন কালার হয়ে যাচ্ছে। তো এইগুলো যখনই কমপ্লিট সব হয়ে যাবে দেখবেন এগুলো সব গ্রিন কালার হয়ে গেছে এই লেখাগুলো। এবং তারপর কি করবেন, অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে নিয়ে রাখবেন, যাতে ইন ফিউচার কোনো ব্যবহার কাজে লাগে। তো আপনাকে এইগুলো আপলোড করতে হচ্ছে, যেমন মাধ্যমিক পাসের সার্টিফিকেট, আর যে আপনার যে মাধ্যমিক পাসে মার্কশিট বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস যাই করে থাকেন, বা স্পোর্টসে যে আপনি অ্যাচিভমেন্ট করেছেন সেটাকে আপলোড করতে হচ্ছে। আর ST/ST কাস্টে বা OBC কাস্ট, মাইনরিটি কাস্ট, যাই কাস্টে হয়ে থাকুক না কেন আপনাকে সেটার কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে। এবং এটা ফর্ম ফিল আপটা হচ্ছে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে rrcanr.org। ঠিক আছে, আমি আপনাদেরকে তবুও উপরে নোটিফিকেশানের প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেটা একই রয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। দেখুন rrcanr.org, এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপটি চলছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি দেখতে ইন্টারেস্ট রাখে। এবং জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।